গত ৪০ বছরে জিমি কার্টার থেকে শুরু করে বারাক ওবামা কিংবা ডোনাল্ড ট্রাম্প সব মার্কিন প্রেসিডেন্টই একটা জায়গায় এসে চরম ধাক্কা খেয়েছেন, তা হলো ইরানকে বুঝতে পারা। বিশ্বজয়ী মার্কিন শক্তি কেন তেহরানের রাজনীতি আর কূটনীতির কাছে বারবার ধাঁধায় পড়ে যায়? আসল রহস্যটা কোথায়? সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন আলোচনার টেবিলে ইরানকে অবিশ্বাস্য রকমের প্রতারক বলে ক্ষোভ প্রকাশ করেছেন। নিজেকে সবসময় চতুর শক্তি সচ্ছল ব্যক্তিত্ব দাবি করলেও ইরানের নেতাদের চাল কিন্তু ট্রাম্পকে পুরোপুরি বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। সাংবাদিকদের সামনে ট্রাম্প নিজেই স্বীকার করেছিলেন তারা শুধুই আমার ক্ষোভ বাড়াচ্ছেন। হরমুজ প্রণালী খোলা রাখা বা শুল্ক আদায়ের মতো বিষয়ে অনড় অবস্থানে রয়েছে তেহরান। এতে বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল হচ্ছে এবং ট্রাম্পকে নিজ দেশের যুদ্ধক্লান্ত ভোটারদের কাছে বড় ধরনের রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে। কিন্তু এই সংকটে পড়া প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্পই প্রথম নন। সাবেক গোয়েন্দা বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্প হয়তো ইরানের মানসিকতা সবচেয়ে কম বুঝতে পেরেছেন। একদিকে তিনি সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করেছেন, হামলা চালিয়েছেন, এমনকি ইরানের সর্বোচ্চ নেতৃত্ব পরিবর্তনের ঘটনাও ঘটেছে। ট্রাম্প আশা করেছিলেন ইরানের জন অভ্যুত্থান হবে, কিন্তু বাস্তবতা হলো সেখানে কট্টরপন্থীরা নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। অন্যদিকে ২০১৫ সালের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পরমাণু চুক্তি করে একটি ব্যতিক্রমী পথ দেখালেও সমালোচকরা বলেছিলেন উদারতার ভান করে ইরান আসলে ওবামাকে একটি সাময়িক চুক্তিতে প্রলুব্ধ করেছিল মাত্র। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় ১৯৮০ সালে প্রেসিডেন্ট জিমি কার্টার জিম্মি সংকট সমাধানে তেহরানের সাথে চুক্তি প্রায় চূড়ান্ত ভেবেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক ঝটকায় সব প্রস্তাব বাতিল করে দিলে চরম হতাশায় পড়েন কার্টার। এদিকে ঠিক ৫ বছর পর প্রেসিডেন্ট রোনাল্ড রিগানও ভেবেছিলেন তিনি বুঝি ইরানের মধ্যপন্থীদের সাথে গোপন অস্ত্র চুক্তি করছেন, যা ইতিহাসে ইরান কন্ট্রা কেলেঙ্কারি নামে ট্র্যাজেডিতে রূপ নেয়। পরে সিআইএ জানতে পারে যে ইরানি মধ্যস্থতাকারী উপর ভরসা করে পুরো ঘটনা ঘটেছে। সে আসলে এক চালবাজ প্রতারক ছিল। ওয়াশিংটন যাকে মধ্যপন্থী ভেবে বন্ধুত্বের হাত বাড়ায়, তেহরানের শাসক কাঠামো তাকে মুহূর্তেই উড়িয়ে দেয়। আমেরিকান প্রবীণ কূটনীতিকদের মতে যুক্তরাষ্ট্রকে হয়তো আমেরিকার চেয়ে ইরানিরাই অনেক ভালো বোঝেন। মার্কিন নীতি সবসময় দ্রুত ফল বা দৃশ্যমান চুক্তি চায়, কিন্তু ইরানের নেতারা কাজ করেন দীর্ঘমেয়াদী সময়ের নীতিতে। তারা বিশ্বাস করেন সময় যত গড়াবে পরিস্থিতি তত তাদের অনুকূলে আসবে। সামরিক ক্ষমতা বা বিশ্ব অর্থনীতির আধিপত্য থাকা সত্ত্বেও ইরানীয়দের এই ধৈর্য আর মনস্তাত্ত্বিক কূটনীতির কাছেই হোয়াইট হাউসের একের পর এক মাস্টার মাইন্ড পরাজিত হয়েছেন। বিশ্ব রাজনীতিতে তেহরানের এই জটিল দাবা খেলা হয়তো ভবিষ্যতেও মার্কিন প্রেসিডেন্টের এভাবেই ধাঁধায় ফেলে রাখবে।